আগে দুই বেলা মনে করেন খাইলেও ভালো ছিলাম, এখন এক বেলা খেতেও কষ্ট হয়। বাসা বাড়িতেও গ্যাস নাই, যে রাত্রে যে রানবে গ্যাস নাই। আমাদের মনে হয় দেহ জ্বালাইতেছে আর কারেন্ট যে আমাকে শর্ট দিতেছে। আমি আর আপনি ব্যর্থ হলে সমস্যা নেই, কিন্তু সরকার ব্যর্থ হলে তো দেশই ব্যর্থ। আমরা যেভাবে চলছি এ কথা তো বলা মানে এখন এই বলাই মুশকিল, কারণ যে কোনো টাইম সত্য কথা বললে যে কোনো টাইম একটা বৈষম্য আমি আঘাত হইতে পারি। অতএব দেশের প্রেক্ষাপটে এখন যে পরিস্থিতিতে আছে এতে আগে দুই বেলা মনে করেন খাইলেও ভালো ছিলাম, এখন এক বেলা খেতেও কষ্ট হয়। কারেন্ট তো নাই, গ্যাস, এই যারা পরিশ্রম করে রাস্তায়, যারা আমরা বাংলাদেশে 95% লোক গরিব আছি, তাদের কি অবস্থা হচ্ছে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝার আর কেউ ওই পৃথিবীতে নাই। আর কোথাও মুখ খুলতে গেলেই একটা পক্ষ হয়ে যাইতে হয়, এই শালাই আওয়ামী লীগ, এই শালাই একটা ভেচিত, এই কথা বললেই তার আঘাত করা শুরু করে। আসলে সত্য কথা বলার বাত এই দুনিয়ায় কোথাও নাই। জাস্ট আমি মনে করি এই দেশটা এখন যে পরিস্থিতিতে আছে এতে এই সরকার ব্যর্থ, 100% ব্যর্থ, 95% ব্যর্থ। সে তো দেশ কখনোই চালায় নাই, সে তো আইসা লন্ডন থেকে বসছে, আর বসামালি তার কোনো বুদ্ধিজ্ঞান হিসাবে কথাবার্তা বলার তার কোনো ভেদুবেল নেই। সে প্রথম আইসে সাংবাদিকভাবে সে কী বললো, প্রাইমারি স্কুল বিশ্ববিদ্যালয়, প্রাইমারি স্কুল বিশ্ববিদ্যালয়, তাহলে এ কথা বলাই আমি একটা পক্ষ হয়ে যাব। অত আসলে আমরা কোনো গরিব মানুষ, সমস্ত ব্যবসা বাণিজ্য মানে আমরা যে 500 টাকায় মজুরি এনে খাবো সেরকম কোনো পরিবেশ আমাদের নাই। অন্তর থেকে বললাম, একটা ছেলে অনার্স করছে, একটা ছেলে মেয়ে বিএম কলেজে পড়ে, বিশ্বাস করেন তাদেরকে আহার দিতে পারছি না কাজ করে, এই পরিস্থিতিতে আছে। উপর আল্লাহ ছাড়া আর কেউ প্রচার নাই। আপনাদের এই দেখে আমি দাঁড়াইছি যে আল্লাহ যদি একটু কথা বলার সুযোগ দেন তাহলে বলবো। এতটুকু অনেক কষ্ট পূরণ করতে, মানুষের প্রত্যাশা তো পূরণ করতে, চাহিদা মেটাতে সবারই এক সমান না, বোঝেন নাই, কিন্তু আস্তে আস্তে হবে আর কি। কিন্তু একবার যে সরাসরি হবে ডাইরেক্ট হবে সেটা না, আস্তে আস্তে সময় দরকার আছে। হঠাৎ করে একজন লোক আসছে ক্ষমতার মধ্যে বসছে, এমন বসাতে ডাইরেক্ট সরাসরি সব কিছু করতে পারে না। টাঙ্গিতে গ্যাস ঢুকে সর্বোচ্চ 300, কিন্তু লাইনে দাঁড়ায় সর্বোচ্চ মিনিমাম মানে 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টা লাগলে কত টাকার গ্যাস পাই? 150 টাকার, 120 টাকার, 170 টাকা। তার মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইন দিয়ে পাই না গ্যাস। এরপরে দেখা গেছে আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা চালাই, হাওয়া ঢুকে, পরে আবার গ্যাসের দিয়ে সিরিয়াল দেওয়ার লাগে। কিন্তু এখন এটা আমরা কার কাছে কমু যে আমরা কীভাবে চলি, কোনো লাভ নেই। আমরা আল্লাহ চালাই চলি, বাস এই পর্যন্তই জানি। কথাটা বুঝছেন? দেখুন গ্যাসের সংকট, আবার মনে করেন যাও যাত্রী নেই কেমন, আপনার মনে করেন অটো রিক্সার লেগে যাত্রী পাই না। আজকে শুক্রবার যা দেন মেন রোড দিয়ে ওরাই, আমরা নাই, আমরা আছি খালি। কথাটা বুঝছেন? কিন্তু বড় বিষয় হচ্ছে অটোগুলো যে মেন রাস্তায় উঠে, হাই রোডে উঠে, ওই যাত্রীগুলোই আঙ্গ, ওই যাত্রীগুলো আমরা পাই না। আমাদের গ্রাম সাইড তো কারেন্ট নাই, এটা নাই বলতেই নাই। যেমন 1 ঘন্টা থাকে, 5 ঘন্টা নাই। শহরে যদিও থাকে 1 ঘন্টা আসছে, 1 ঘন্টা পর নিতে আসছে দিতে আসছে, এরকম পরিস্থিতি। কথাটা বুঝছেন? এখন গ্যাসে যে কোন জায়গায় সমস্যা একমাত্র এটা সরকার কইতে পারবো, আর কইতে পারবো একমাত্র আল্লাহ, আমরা জানি না। কারণ আজকে মোটামুটি 5-6 মাস হয়ে গেছে এই ঠিক হইতেছে কিন্তু হইতেছে না। এখন কোন জায়গায় সমস্যা আমরা জানি না, কিন্তু আঙ্গ দরকার গ্যাসটা খুব দ্রুত, মানে যাতে সংকটটা শেষ হয়ে যায়, তাহলে আমরা আরামে আমার জাতীয় ভুগুন্তি নেই, আঙ্গ কোনো ভুগুন্তি। যেমন আমরা যাত্রী কই ভাই গ্যাস পাই না, কী করবো, 50 টাকা 100 টাকা বেশি দিয়েন, এটা যাত্রী কি হরানি না? অবশ্যই হরানি। যাত্রী থাকলে কিংবা আমরা গাড়ি ঠিক মতো চালাতে পারলে 150 টাকা বেশি লওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ আমরা যা পাই তাই যথেষ্ট। আসলে এই যাত্রীর কাছে দেয়, যাত্রীও দেয়, যাত্রী দেখতেছে না। আপনি লইতেছি পাম্পে দেখতেছেন সিরিয়াল, টিভিতে দেখতেছেন সিরিয়াল, তো যাত্রী আর কী করবো, ঠিক আছে চলেন, 20-50 টাকা যাত্রীও বেশি দেয়, এইভাবে চলি আর কি, আর কী করবো। কিন্তু সরকার ব্যর্থ হইলে তো দেশ চলবো না, কথাটা আমার বুঝেন নাই। কিন্তু সরকার ব্যর্থ হইলে সমস্যা, আমি আর আপনি ব্যর্থ হইলে সমস্যা নেই, কিন্তু সরকার ব্যর্থ হইলে তো দেশই ব্যর্থ, কথাটা বুঝেন নাই। এই জন্যই সরকার খুব দ্রুত এটা একটা ব্যবস্থা করুক গ্যাসের সংকটের। কারণ বাসা বাড়িতে কিন্তু পাক করে খাইতে পারে না, বাসায় যা হোটেল থেকে খানা নেই, অনেকেই হোটেল থেকে তরকারি কিনে নেয় বা রুটি কিনে নেয়, কী করবো, বাসায় গ্যাস নাই। তো আপনার বাড়ি ফ্যামিলি তারা বাসায় পাকটা হলে তারপর সমস্যা। আমরা 2 জন লোক সমস্যা নেই, কিন্তু 2-4-5-10 জন লোক এমন ফ্যামিলিতে আছে, তো ওনারা তো হোটেল থেকে প্রতিদিন খানা নেওয়াটা সম্ভব না, ঠিক না? কারণ হোটেলের খানা নিতে গেলে আপনার জন প্রতি 200-250 টাকা দরকার, আর 5 জন লোক হইলে 1000 টাকা খরচ হইলে ফ্যামিলিতে খাওয়া যায়, কথাটা বুঝেন নাই। তো এই জন্যই গ্যাসটা খুব দ্রুত দরকার। এই জন্যই অনুরোধ যে গ্যাসটা আঙ্গ যেভাবে হোক সরকার আঙ্গরে ঠিক মতো, আঙ্গরে কি দেশের জনগণের জায়গা যাতে গ্যাসটা ঠিক মতো আমরা পাই, ওই ব্যবস্থা খুব দ্রুত করে থাকবে। আমাদের তো ডিজেলের গাড়ি, সেজন্য আমাদের একটু কষ্টটা কম। যারা গ্যাসের গাড়ি ওরা মনে করেন রাত্র 9টার কালা পাম্পে ঢুকে 12টা 1টা 2টা বাজে বাইরে,
700 800 এরকম গ্যাস দেয়। যেই গ্যাস দেয় গুলিস্তান 2 সিঙ্গেল মারলে শেষ, পরে পরে আবার গ্যাস কই হইব বয়ে থাকে। আগের থেকে আরও বেশি খারাপ, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, রাত হলে ঘুমান যায় না কারেন্টের জ্বালায়। কারেন্ট জায়গা দিনে রাতের মধ্যে 8টা বারে যদি কারেন্ট যায় তাই ঘুমায় কখন মানুষ? কীভাবে খাইব? মানুষের কর্মজীবী কত কারখানা কলকারখানা বন্ধ হয়ে গেছে, মানুষগুলো এটা একটা এখন কাজ তো দরকার আছে, কাজ ছাড়া কীভাবে খাবে মানুষ? অনেক কারখানা বন্ধ, আমাদের নারায়ণগঞ্জে তো অনেক কারখানা বন্ধ। নারায়ণগঞ্জে মনে করেন কি অনেক কারখানা তো বন্ধ হয়ে গেছে গ্যাসের জন্য। এই বিসিকের ভিতরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এখন এই গ্যাসের সংকটটা আমরা সরকারই পারে একমাত্র উদ্ধার করতে। আমরা তো সাধারণ জনগণ সরকারের আশায় তো চায় থাকি, আর তো আর আমাদের চাওয়ার আর কিছু নাই, তো এর কাছে তো চাওয়া। সে যদি পূরণ করে আমাদের গরিবদের জন্য এটা আর কি মঙ্গলের হয় আর কি। এটা সিএনজি 5-6 ঘন্টা ধরে গ্যাস পাচ্ছে না, 5 ঘন্টা যদি সিএনজিতে গ্যাস নিতে যায় তা কনে চালাবে? এর জন্যই তো জাম বাঁধে রোড গার্ডে। টিটি ভাড়া যায় দেন কি জাম, কে বলি হতে আসলাম। লম্বা লাইন, বিশাল লাইন, টিটি পাড়ায়। হয় গ্যাস নাই, মাইক্রো তারপরে সিএনজি সব ভরা। এই সরকার আসার পরের থেকে কারেন্টের সংকট দিতে আছে, গ্যাসের সংকট দিতে আছে, হচ্ছে না এলি সমস্যা। আর এই যে এদিকে লাইন দিতে যে পরিমাণ, আধাবেলা গ্যাস সিরিয়ালে গ্যাস রাখতে হয়, সিরিয়াল দিয়ে ধরে আধাবেলা পার হয়ে যায়। আবার এই আধাবেলার পরের থেকে আবার ভাড়াও কম, কিন্তু মহাজনরা ভাড়া কম নিতে চাই, জমা কম নিতে চায় না, বুঝছেন? এনে কী বলবো, এনে আমাকে কয় তাহলে চাবি থুয়ে যাও। এনে আমরা শিখছি হলে এইটা ভাই, করার কিছু নেই। এখন সরকারের ব্যর্থ না তিতাস কোম্পানিরই ব্যর্থ, এটা তো যাচাই বাছাই করলে তো বার হয়ে যায়। মানে সরকারও তো উদ্যোগ নিতেছে না, যে কারণটা কী, গ্যাসের যে সংকটটা কারণটা কী। না আমাকে কী হবে, এনে আমরা যা গরিব আছি গরিবের মতন অবহেলার মতন চলতেছি, দিন আনতেছে দিন খাইতেছি। বাসা বাড়িতেও গ্যাস নাই, বাসা বাড়িতেও রান্না বাড়া হোটেলেতে এনে খাইতেছি, বাসা বাড়িতেও গ্যাস নাই। যে রাত্রে যে রানবে গ্যাস নাই, ফোন দেয় খাবার নিয়ে আসো বাসায় হোটেলেতে। এখন এই সময় তো গরমের সময় যদি কারেন্ট বিদ্যুৎ গ্যাস না থাকে তাহলে জীবনটা হলো কষ্টের। কিন্তু এই দেশের জন্যে যে কারেন্ট বিদ্যুতে বা যে কোনো জিনিসেই হোক, কেউ এই দেশে যে সরকারে আসুক কেউ পূরণ করতে পারবে না, জনগণের আশা কেউ পূরণ করতে পারবে না। সবাই চায় সবারই পকেট ভরে, এছাড়া আর কিছু না। এখনও সে বিএমপি তো বলতেছে আমাদেরকে ঋণের ফেলায় গেছে, স্বৈরাচার সরকারে ঋণ বাট্টা বলে করিয়ে থুয়ে গেছে। এখন সে আশা পূরণ করবে কোথার থেকে? এখন সেই ঋণ পরিশোধ করবে না জনগণের প্রত্যাশা পূরণ করবে? এখন নির্বাচনের আগে একটু মনে করেন সে ঋণ করুক যাই করুক, করতাম মনে করেন বিদ্যুৎ গ্যাসের জন্য একটু না ভালো ছিল। আর এখন এই সরকার আসছে থাকি এখন বিদ্যুৎ গ্যাসের সর্বক্ষণেই নাই। এখন কেমনে ভালো যাবে? ইনকাম ওই আগে যেমন এখনও ওই অবস্থা, ইনকাম তো আর আমাকে বাড়তি নাই, খরচ বাড়তি। এখন এটি তো তুমুলে, এখন দেশে যদি ফলন না থাকে তাহলে পামু কোথার থেকে? দেশে যে শাকসবজি উৎপাদন করবে এই উৎপাদন খরচে বলে কৃষকে পূরণ করতে পারে না। তাহলে উৎপাদন করি যদি আমি লস খাই তাহলে সে জায়গাতে আমি শাকসবজি উৎপাদন করব কেমনে? আর জনগণে পাইবে কোথার থেকে? কৃষির উপর যদি সরকারের একটু ভরসা দিত তাহলেই কৃষক সব জিনিস করার চেষ্টা করত। 1 কেজি সারের মূল্য হলো 30 টাকা, 1 কেজি সারের মূল্য 50 টাকা। তো কৃষকে কোথার থেকে এটা পাবে? শাকসবজি উৎপাদন করতে গেলে তো সারের প্রয়োজন, সেই সারের প্রয়োজনে তো কেউ পূরণ করতে পারে না। যেমন ধান, কৃষকে ধান ফলায় বেচানোর সময় পয়সা পায় না, পায় কেরা? ওই সিন্ডিকেট যারা ব্যবসায়িক তারাই কিছু পায়, কিন্তু কৃষকে কিছু পায় না। এখন সরকারের ব্যাপার হইলো সরকারের জায়গায় বসে রয়েছে, সরকার অর্ডার করে। সরকার কি ওখানে প্রধানমন্ত্রী যে দেখে যে গ্যাস কিসের জন্য সংকট হচ্ছে, কি ফাংশনটা কি, এটা কোনো তদন্ত নিচ্ছে কেউ? দেশটা যে গ্যাস, প্রধানমন্ত্রীর গ্যাসের সংকট, যেখানে গ্যাসের ডিপু,
আমাদের দেশে গ্যাস আমরা পাই না, তাহলে সে তো দুঃখজনক ব্যাপার না। তা কাজে এটার জন্যে গ্যাস দিয়া আমাদের মনে হয় দেহ জ্বালাইতেছে, আর কারেন্ট দিয়ে আমাকে শর্ট দিতেছে। তা আমরা এই পরিপ্রেক্ষিতে আছি। এখন এটার জন্য সরকারের কাছে কিছু বলার নাই। কেন ব্যাপার হলো দীর্ঘত এদেশে বহুত সরকার আইছে, সব সরকারই একই হিসাব, তেল আনতে পারে নাই, গ্যাস ঠিক করতে পারে নাই। তো এই দেশে কোনো সরকারই দরকার পড়ে না, যেমনি আছে এমনিই চলুক। প্রত্যাশা পূরণ করার ক্ষমতা খালি বিএমপি, কোনো সরকারই পারবো না। প্রত্যাশা কোনো সরকারই পারবো না। প্রত্যাশা দিচ্ছে, প্রত্যাশা দেওয়ার পিছে আপনার একটা বাধা আছে, যে কোনোটা বাধা আছে। গ্যাসের সংকটের ভিতরে একটা বাধা আছে। এলপি গ্যাস যেরকম বোতলে ভৈরে ভৈরে ব্যস্ত আছে, কথা বোঝেন, এই যে একটা ফ্যাংশন, এটা একটা ব্যবসা। এখন ব্যাপার হলো আমাদের দেশে যে গ্যাসটা, সেই গ্যাসটা আমরা পাচ্ছি না। তা না পাওয়াতে মনে করেন আমাদের একটা কষ্ট, আর কষ্ট, আমাদের কষ্ট কেউ দেখবে না। আমরা সারা জীবন কষ্ট করেই যাব। কেন ক্ষমতা আনে? সরকারের ক্ষমতা আনার একটা সাধারণ মানুষও সরকারের ক্ষমতা আনে না। ক্ষমতা আসতে হইলে বহির্বিক্ষর থেকে তাদের সাপোর্ট লাগে, সাপোর্ট দিয়ে সরকার আসে। সরকারের দেশের জনগণের খেদমতের জন্য কোনো সরকার আছে? আজও পর্যন্ত হয়েছে? দেশ স্বাধীন হওয়ার পরের থেকে কোনো সরকারই এদেশের জনগণের জন্যে কোনো উন্নয়নমূলক কাজ করছে?